ঠাকুরপুকুরে বাজারের মধ্যে গাড়ি ঢুকে পড়েছে, ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ে এবং তারপর পরপর 8 থেকে 10 জনকে ধাক্কা মারে সেই গাড়ি। সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, খালের ঘাট থেকে একটি রাস্তা বিস্তর এই বাজার জুড়ে প্রথমে প্রবেশ করে। রাস্তায় কাজ চলছে বলে এই রাস্তায় কিন্তু 4 চাকা গাড়ির প্রবেশ নিষিদ্ধ, কিন্তু পুলিশ প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে এই গাড়ি ভিতরে প্রবেশ করলো সেই নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলছে। বাজারের ভিতরে আমি ছবিটা দেখাতে বলবো অভিজিৎকে, যে এখনো গাড়ির সেই ভাঙা টুকরো এই রাস্তায় পড়ে রয়েছে। গাড়িটি মূলত এই জায়গাটায় এসে সজোরে ধাক্কা মারে। গোটা বাজার জুড়ে 8 থেকে 10 জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানাচ্ছেন এবং আমাদের সঙ্গে একজন আহতর পরিবারের সদস্য রয়েছেন, তাকে জিজ্ঞেস করব যে হঠাৎ করে শুনতে পেলেন গাড়ির আওয়াজ। কি আমরা এসে দেখছি আমার ভাগনা পড়ে আছে, আমরা বাড়ি আছি, কি করে জানবো? আমরা তো শুনে আসছি ও তো বাজার করছিল। আর এই রাস্তা আজকে থেকে হচ্ছে, কাউন্সিলর কিছু করছে না। 4-5 বছর রাস্তা হচ্ছে, কেন এতদিন তো রাস্তা আছে, মানুষ যাবে কোত্থেকে? এত অ্যাক্সিডেন্ট হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, বাজার করছিল, ওরা মারতে মারতে আসছে, মারতে মারতে আসছে। দেখে আসুন, এইখানে 4 হুইলারের এন্ট্রিটা বন্ধ করে দেওয়া এই বাজার টাইমে। এইখানে এভরিডে এই রাস্তা কাজের জন্য যে পরিমাণ ভিড় হচ্ছে, আগে রাস্তা শর্ট হয়ে গেছে, তারপরে বাজারের জন্য এখানে ন্যারো হয়ে গেছে রাস্তা, সেইখানে 2 হুইলার 4 হুইলার মানুষ চলতে পারে না। একটা ইমার্জেন্সি কিছু হবে, কেউ যদি রাস্তায় মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করেছে, অবস্থা খুব সিরিয়াস। ডাক্তার বলছে এখানে নেবো না, কস্তুরি গেছিল, নেই এমআরআই ভর্তি করেছে, ওখানে নিয়ে গেছে। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে একেবারে অপরিসর রাস্তা, তার মধ্যে বাজার রয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে রাস্তার কাজ চলছে, যে কারণে রাস্তা এতটা সরু হয়ে গিয়েছে। সেখানে আচমকায় আজ সকালবেলা ঢুকে পড়ে গাড়ি এবং পরপর 8 থেকে 10 জনকে ধাক্কা মারে। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, এই সরু রাস্তা, সেখানে গাড়ি ঢুকে পড়লো, 8 থেকে 10 জনকে ধাক্কা মারলো, গাড়ির চালককে কি ধরা গিয়েছে? দেখো, চালক এবং তার সঙ্গে আরেকজন যিনি ছিলেন তাকে পুলিশ, ঠাকুরপুকুর থানার পুলিশ আপাতত ডিটেইন করেছে। এখান থেকে গাড়িতে আরেকজন ছিলেন, তিনি পালিয়ে গিয়েছেন, স্থানীয়রা এমনটাই জানাচ্ছেন। আমি দেখাতে বলবো অভিজিৎকে ছবিটা, যে কাচের গুঁড়ো এখনো পড়ে রয়েছে, সেই গাড়ির ভাঙা অংশ পড়ে রয়েছে এবং স্থানীয়রা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন যে এই যে রাস্তার কাজ এত বছর ধরে চলছে, এই রাস্তায় 4 চাকার প্রবেশ নিষেধ, অথচ একটি গাড়ি প্রবেশ করলো এবং তারপরে বাজারে একের পর এক মানুষকে আহত করলো, অনেকেই হাসপাতালে ভর্তি। যিনি এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিলেন, তার ভাগ্নে বাজার করতে এসেছিলেন, এখানে ধাক্কা খেয়ে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। অত্যন্ত গুরুতরতার অবস্থা তিনি জানাচ্ছেন এবং তারই সঙ্গে স্থানীয়রা যারা রয়েছেন, যারা সেই অবস্থায় বাজারে উপস্থিত ছিলেন, বাজার করছিলেন, তারা বলছেন যে বেপরোয়া গতিতে সেই গাড়িটা এগিয়ে আসছিল এবং এক একজনকে ধাক্কা মারতে মারতে অবশেষে একটি স্কুটিতে গিয়ে গাড়িটা আটকে যায় এবং চাকা লক হয়ে যাওয়ার কারণে গাড়িটা এগোতে পারে না। এখানকার স্থানীয়রা যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবো, এটা এই 9টা থেকে 9:30টার মধ্যে হয়েছে জিনিসটা। আর এইখানে যেটা বছরের পর বছর ধরে এরকম চলছে, আমরা ভুক্তভোগী। বাস তো উঠেই গেছে, কিন্তু তারপরেও আমরা ভুক্তভোগী এই রাস্তায়। হ্যাঁ, ব্রেক পেলে পর মানে সেই হাঁসপুকুর থেকে মারতে এসছে। সুদীপ্তি সুয়েটসের সামনে 3-4 জনকে পরপর মেরে দিয়ে চলে এসছে। হসপিটাল থেকে লোকদের ফিরিয়ে দিয়েছে, মানে ক্যালকাটা হসপিটাল থেকে। আমরা নেবো না এই কেস। আমাদের আমেনদা এখানেই বাড়ি, এই বাড়িটা। হ্যাঁ, একদম তাই। এবার যারা এখানে সরকারে আছে, যারা দায়িত্বে আছে, কারোর কোনো নজর নেই, খোলাখুলি তাই তো নিষেধ, কিন্তু তো পুলিশ তো অটোমেটিকলি ঢোকাচ্ছে, জোর করে ঢোকাচ্ছে।